দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের রাজনীতিসহ বিভিন্ন অঙ্গনে তৈরি হয়েছে এক আবেগঘন মুহূর্ত। বিএনপি পন্থী মানুষ ছাড়াও শোবিজ অঙ্গনের তারকাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একের পর এক স্বাগত জানাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হয়েছে গত ২৫ ডিসেম্বর। লাখ লাখ মানুষের এই সমাগম নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ২৬ ডিসেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমানের প্রত্যাবর্তন ও লোক সমাগম নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। লিখেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র ৪৭ দিন দূরে। নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে তার কখনোই সংশয় ছিল না, যদিও কিছু সময় তাকে নিজের উচ্ছ্বাস সংযত করতে হয়েছে। তবে বৃহস্পতিবারের ঘটনাবলী সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকু দূর করে দিয়েছে। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়ই হবে, এই নিয়ে আর কোনো প্রশ্ন নেই। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। ফেসবুকে তিনি আরো লিখেন, ১-২ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে চালু হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচন কেন্দ্রিক বিতর্ক, যার প্রতিধ্বনি পৌঁছে যাবে গ্রাম পর্যায় পর্যন্ত। সব শেষে প্রেস সচিব লিখেন, বাংলাদেশ গভীর ক্ষত বহন করছে। ক্রমেই প্রশস্ত হয়ে চলা একটি বিভাজন। এই বিভাজন দূর করতে পারে একমাত্র একটি সত্যিকারের অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানকে ঘিরে রাজধানীতে এমন জনসমাগম এবং তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের মন্তব্য আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠের উত্তাপ ও জনসম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। এর আগে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির এই নেতা জানান, দেশের নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কিনা এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল। এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।